গুড মর্নিং সবাইকে। দেখো চলে এসেছি আর একটা নতুন নতুন ভিডিও নিয়ে। কি বলো তো, দেখো এই যে একটু একটু ঝড় হয়েছিল আর একটু একটু বৃষ্টি হয়েছিল, তারপরে এতটা গরম বেড়েছে সে তো আর বলার জো নেই। তো তোমরা সবাই বুঝতেই পারছো যারা বাঁকুড়াতে আছো। তো দেখো এদিকে ছেলেমেয়েরা বেরিয়ে পড়েছে টিউশন পড়তে, তো ওদের ছিল সকাল সকাল টিউশন আজকে, তো ওদিকে ওরা চলে গেল আর আমি এদিকে কাজ অনেকটাই শেষ করে ফেলেছি। অরিয়নকে সকালে স্কুলে দিয়ে এসেছি, এসে বাসন ধোয়া, বাড়ির কাজ আরও অনেক কিছু শেষ করেছি। তো এবার ভাবছি রান্নাঘরটা একটু পুছা দেবো। কি বলো তো, রান্নাঘরের এই যে সব ডিবে ডাবা আছে না, জিনিসপত্র তোলা আছে, এগুলোর মধ্যে প্রচুর প্রচুর ধুলো পড়েছে। আর এগুলো দেখো লক্ষণগণ্ডি দিয়ে রেখেছি। এই কোথার থেকে যে এত গরমে পিঁপড়েগুলো চলে আসে, মানে টিকা যায় না। এই পিঁপড়ে এলে বোধহয় মরে যাবে এরকমটা আর কি। তো সেই তাতেতেও পিঁপড়ে এসে মধু, ঘি, চিনি যা থাকে, তেল সবেতেই লেগে যাচ্ছে। তো এগুলো ভাবছি একটুখানি পোঁছা দেবো ভালো করে। রান্নাঘরটা মুছে নিয়েছি, তো দেখি সময় করে দেবো আর কি। তো এইদিকে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি দেখতেই পেলে। আর এই যে আলু সেদ্ধটা করছি মুড়ি খাওয়ার জন্য, একটুখানি আলু সেদ্ধ করে মুড়ি খাওয়া হবে এই গরমের মধ্যে। বাবা আর মা তো গুড় দিয়ে মুড়ি খেয়ে নেয়, ওরা গুড় দিয়ে খেতে পছন্দ করে প্রথম থেকে, আমি এসের থেকেই দেখি। কিন্তু আমাদের ছেলে মেয়েরা বা আমরা কেউই গুড় পছন্দ করিনি মিষ্টি জিনিস দিয়ে। এই দেখো একটুখানি পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি, জিরে লঙ্কা। তো সেটাই আর কি মেখে নিচ্ছি ঝাল ঝাল করে। তো সেটা দিয়েই আর কি খেয়ে নেব। তো এটা করে রাখছি, করে রেখে আমি যাব অরিয়নকে স্কুলে আনতে। এখন রান্নাবান্না করব না, যেটুকু সময় আছে সেটুকুর মধ্যে করে নিচ্ছি। তো এই একটা আম এনেছিল বাজার থেকে, সে আমটা এতটা শক্ত, সিদ্ধ করলে সেদ্ধ হচ্ছে না। তো বেশ বড় আমটা, একদিন আধা করেছি, দেখেছি সেদ্ধ হয়নি, তাই আজকে দেখো অর্ধেকটা কেটে প্রেসারে দিচ্ছি। নুন দিয়ে আগে সেদ্ধ করে নেব, দিয়ে চাটনি বানাবো। পাকা নয় কিন্তু, রেখেছিলাম বলে হলুদ হয়ে গেছে, কাঁচাই এনেছিল, এমনকি কাটাও যাচ্ছিল। তো দেখো এদিকে এটা করে রাখি, কিছুটা কাজ এগিয়ে রেখে তারপরে দেখো বেরিয়ে পড়েছি স্কুলে অরিয়নকে আনতে। ওদের এখন 9:50 ছুটি, 9:30 ছুটি। তো সে আর কি এদিকে একটু সকাল করে যায়, কেননা যেয়ে পরে একটু আলা লাগে, একটু 5 মিনিট বসলে তারপরে আবার ঘুরে আসতে পারা যায়। এত গরম, মানে ঘাম বেয়ে একবারে কাপড় জামা ভিজে যাচ্ছে। আর রুমালকে ঠান্ডা জলে ভেজাতে হবে না, ওই ঘামের জলেই ভিজে যাচ্ছে যাকে বলে। রেমালির পর এই রেমালা না রেমালি কী ছিল, ওটার পর আর কি এই যে গরমটা পড়েছে, সেই গরমটা আমরা কেন অনেকে সহ্য করতে পারছি না যাকে বলে। এই ছেলে মেয়েদের জামা কাপড় আরে মানে সব সময় পরলেই ভিজে যাচ্ছে, এত গরম এত গরম কি আর বলবো। তো দেখো তারপরে সবাই স্কুল থেকে আসার পর সবারই মুড়ি খাওয়া হয়ে গেছে, এরপর দুয়ারটা একটুখানি মুছে নিব, তার জন্য ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে উঠোনটা কি বলো তো, জলে তো সেই কাদা হয়েছিল, আর হচ্ছে যে বালি বালি হয়ে গেছে, সব সময় দুয়ারে ওই বালি উঠছে, সেই জন্য আগে ঝাঁটটা দিয়ে নিলাম, তারপরে দেখো মুছে নিচ্ছি। তো তারপরে এদিকে রান্না বান্না করতে বসবো। এই কাজটা সেরে রাখলে আর বাকি কাজগুলো আবার আস্তে আস্তে করা যাবে। দুয়ারটা একটু নোংরা হয়ে থাকলে আমার যেন ভালোই লাগেনি, তাই জন্যে আর কি ওই কাজটা সেরে নিলাম, আবার হবে পায়ে পায়ে। তো এদিকে দেখো এই যে এখন গরুর দুধ হয়েছে, তো দুধটা বসিয়ে দিচ্ছি, জাল দিচ্ছি, চাছি বানাবো। তো এখনও আমরা দুধ খাইনি, যেহেতু কাঁচা গায়ের দুধ, সেহেতু কেউই খাইনি, আমরাও খেতে পারিনি, একটুখানি কেমন কেমন লাগে, তাই 21 দিন পর আমরা দুধ খাই। তো ছানা করে নেব কোনো দিন। তো এখন মুড়ি খাওয়ার জন্য ওই বাবা মা খায় যেহেতু, তো তার জন্য চাঁচি বানিয়ে দিচ্ছি। আমরা খাই এমনি খালি কোনো কিছু মুড়ি টুড়ি দিয়ে না, এমনি খাই। তো এদিকে বাসনপত্র মুড়ি খাওয়ার সব ধুয়ে নিলাম। দেখো আগের দিনে বানিয়েছিলাম, সেটা একটুখানি রয়ে গেছে, ওটা আবার দিয়ে দিচ্ছি, কেননা বানানো থাকলেই গরমের জন্য একটুখানি গন্ধ গন্ধ হয়ে যায়। তো দেখো প্রায় আমার বানানো শেষের দিকে, এটা দিয়ে নাড়াচাড়া করে একটু শক্ত শক্ত করে নামিয়ে নিলেই রেডি আর কি। তো এই কাজটা আগে সেরে নিচ্ছি, তারপরে রান্না করব। সকাল সকাল গায়ে দেওয়া হয়েছে, দুধ আবার কেটে গেলে আবার এত গরমেতে সেটাও একটা সমস্যা। তো দেখো একটুখানি বেশ ভালো মতো করে জাল দিয়ে এটা করে নিয়েছি। 1 কড়াই দুধ যাকে বলে কইটুখানি হয়েছে দেখো, মানে দুধে জাল দিলে যা হয় আর কি সেই। তো আরেকটু মেরে নিলে ভালো হতো, শুকিয়ে নিলে। তো আর বলছি যাকগে, এটা নরম নরমও খেতে ভালো লাগে। তো চলো কেমন হয়েছে দেখাই কাছ থেকে। তো দেখো এই যে অন্য সময় কী করি বলো তো, একটুখানি মুড়ি গুঁড়ো করে দিই যদি অল্প দুধ থাকে, কিন্তু এটাতে শুধুতেই এরকম হয়ে গেছে, আর কিছু দেওয়ার প্রয়োজন পড়েনি। আর আজকে দেখো আজকে রান্না বান্না বলতে ওই যে কাল্লা আলু দিয়ে একটা তিল বানাবো, আর মেয়ের জন্যে শুধু তিল করব।
আর আমাদের হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করবো আর কি, ভেজে অমলেট করে দিয়ে দেবো আর কি। আর অরিয়নের জন্য একটু সিদ্ধ তো করতেই হবে, আলাদা করে করবো না, ওই তরকারির মধ্যেই দিয়ে দেবো, পরে আবার ভেজে দিলেই হবে। তো এইদিকে দেখো করলা আলু ভাজাটা মানে একটু ভেজে নিয়ে তারপরে তিল দেবো, তো ওটা বসিয়ে দিয়ে মাকে একটু শাক আনতে বলেছিলাম, মা দেখো শাক এনেছে। আর এই দেখো দুয়ারটা শুকিয়ে গেছে, কি ভালো লাগছে বলো। হচ্ছে দুয়ারে একটুখানি পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। অরিয়ন তো ওই দুয়ারে খেলছে, টিভি দেখছে, খেলছে, গরমেতে একবারে পুরো ঘেমে নিয়ে গেছে, তার মধ্যেও ওর খেলা করতে মন যাচ্ছে। আর ওরা বাচ্চা মানুষ তো সেই জন্যই আর কি। তো দেখো এদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে শাকটা কেটে নিচ্ছি। তো শাক কেটে ধুয়ে রেডি করি, তারপরে আবার না হয় তিলটা দিয়ে ওইদিকে নাড়াচাড়া করে নামাবো। সেদ্ধ হতে দিয়ে এসেছি, মাঝে মাঝে নাড়া দিচ্ছি। তো তার মাঝে দেখো অরিয়নকে স্নান করিয়ে দিয়েছি, একটু তেল মাখিয়ে দিয়েছিলাম, নিজেই স্নান করতে পেরে গেছে। তো বলছে মা দেখো আমি একা একাই স্নান করতে পেরেছি, একা একাই গামছা দিতে পারছি। আমি বলছি বড় হয়ে গেছিস তাহলে? বলছে তা নয় তো কি, দেখো এই গামছাটা দিতে পারবো আমি। আমাকে করে দেখাবে আর কি। তো তারপরে মাথায় বুদ্ধি বার করে ওটা করছে, তো তোমাদের পরে দেখাচ্ছি দেখো। আর এদিকে আমি রান্না করছি, এই যে ডিমে আলুই তরকারি বসিয়ে দিয়েছি, একটুখানি জিরে ফোড়ন দিয়ে করেছি। আর এই যে অরিয়নের জন্য ডিমটা গোটা ধুয়ে পরে এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমাদের এই যে অমলেট বানাবো, এটা ছিল হাঁস ডিম, ওগুলো ছিল মুরগি ডিম। তো দেখো এইদিকে সব রেডি করাই আছে, শাকটা আর এই যে টকটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি আমটাকে, আর এটা তিলটা বেটে নিয়েছি। আর এই যে দেখো হয়ে গেছে কাল্লা আলু তিল দিয়ে এটা ভাজা ভাজা করে। আর এই যে এইদিকে দেখো কি বুদ্ধি খাটাইছে দেখো, দেখলে কেরকম বুদ্ধি খাটিয়ে গামছা মিলছে। তো যাই হোক, স্নান টান করতে পারুক আর জামা কাপড়ই পরতে পারুক, তবে একটা কাজ আমার কাছকে এলে না হলে হবে না। কি বলো তো, চুল আঁচড়ানো। দেখো চুলগুলো কত বড় হয়েছে, আর কপাল ভর্তি ঘামাচি বেরিয়েছে। তোমরা যদি কাছ থেকে একটু ভালো করে দেখাই তবে দেখতে পাবে, পুরো কপালটা চাক বাঁধা হয়ে বেরিয়েছে। ঘামাচি না বেরোনোর কোনো কি ওষুধ আছে তোমাদের জানা? তাহলে একটু আমাকে কমেন্ট করে জানিও তো। তো দেখো এই যে চুলটা একটু আঁচড়ে দিলাম। তো ধারের চুলগুলো কাটতে দিয়েছিল 1 মাস আগে, কিন্তু এই মাঝের চুলগুলো বলছে নাকি ও রাখবে। এ আবার কীরকম কে জানে। তো আমরা সবাই বলছি দেখাই যাক তুই কীরকম চুলটা রাখতেই পারিস। তো তারপরে দেখো চান করে আর মানে ধৈর্য হলো না যে একটু রান্না বান্না হয়ে গেলে খাবো। তো দেখো ওই কেমন করে খেতে বসেছে, ডিম সেদ্ধ আর ডিমের তরকারির ঝোলটা দিয়ে এদিকে খেতে বসে পড়েছে। টক নিয়েছে, আগের দিনে একটুখানি ছিল সেইটা দিয়ে। আর এদিকে আমার এই যে টকটা আজকের হচ্ছে, শাক ভাজা হয়ে গেছে। এদিকে এই যে ডিমের তরকারি অমলেট দিয়ে বানিয়েছি, তো এটাও হয়ে গেছে। ভেরি টেস্টি হয়েছিল কিন্তু, তোমরা এরকম করে বানিয়ে দেখো তো। আর এদিকে দেখো চলে এসেছি এক্কেবারে বিকেলবেলা, গরমেতে এক্কেবারে খাপুস খাপুস করছে আমাদের এই হাঁসগুলি। এদের ঘর আছে, ঘরের মধ্যে রাখলে এই জিভ বার করে এমন চিৎকার করছে যে ঘরে বসে থাকা দূর দায়। তার জন্য এই কলে জল ছেড়ে দিয়ে এখানে রেখে দিয়েছি। যে রেমালার প্রভাব এদের উপরেও পড়ে গেছে, কি বলো তো, গরমেতে এরাও আর মানে থাকতে পারছে না। তো তাই ভাবছি দেখো আমাদের তো কত কষ্ট হচ্ছে বলতে পারছি, একটু হাত পাখা নেড়ে নিচ্ছি, কিন্তু এরা কি বলো তো বলতেও পারেনি আর কোনো কিছু পারেই না। আর এই যে বৃষ্টি হয়েছিল তো তাতে সব মাটি উঠে গেছিলো, পরে এগুলো আবার লেপা দেবো। আকাশটা এখন বেশ পরিষ্কার, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু গরম সেই দরদর করে ঘাম বইছে, গা বেয়ে পড়ছে। না থাকতে পারা যাচ্ছে পাখার তলায়, না যাচ্ছে ফাঁকে। তো কী আর করা যাবে। আর এইদিকে দেখো একজন অপেক্ষা করছে এখানে, কখন মোবাইলটা পাবো একটুখানি দেখবো। তো অনেক করে মোবাইল দেখাটা বন্ধ করেছি, তবুও এক আধবার দিতেই লাগে। তারপরে চলেছি দেখো সন্ধেবেলা, বাইরে অন্ধকার দেখে বুঝতেই পারছো। এইদিকে দেখো স্কুল থেকে এসে এই যে কাপড় ছেড়ে রেখেছি, সে আর বাগানো হয়নি। আর এদিকে পড়তে বসার পর তারপরে মুড়ি খাচ্ছে, তো মুড়ি খাওয়ার সময় সে হচ্ছে চা ছিলিয়েছে, সেটা নিয়ে একটুখানি করে খাচ্ছে আর পড়া করছে, এই হচ্ছে আর কি। তো কেমন হয়েছে দেখো বলতে, এইটুকু করে নেবে আর খাবে। দেখো চুলটাকে ওপর দিকে আঁচড়ে দিয়েছি, চুলটা ভিজে টপ টপ করে ঘাম পড়ছিল, ওই জন্য ওপর দিকে আঁচড়ে দিয়েছি। তো চলো যাকগে হাতগুলো ধুয়ে আসি, খাওয়া দাওয়া সেরেছি। তো এগুলো এখন রেখে দিই, এগুলো আর ধোয়া দেবো না এখন, তো রাত্রেবেলা একেবারে খাওয়া দাওয়া করে ধোবো। চলো আজকের ব্লগটা আর বেশি বড় করিনি, এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো পারলে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা, আজকের মতো এই পর্যন্তই।